আসসালামু আলাইকুম। তৃতীয় পারা, রুকু 4, সূরা আল ইমরান। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের অনুগত হও। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন। বংশানুক্রমে এরা পরস্পর পরস্পরের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি স্বেচ্ছায় উৎসর্গ করলাম, সুতরাং আমার পক্ষ থেকে তা গ্রহণ করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতএব যখন সে ইমরানের স্ত্রী তাকে সন্তান প্রসব করল, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। বস্তুত আল্লাহ সম্যক অবগত, সে যা প্রসব করেছে ছেলে তো মেয়ের মতো নয়। আমি তার নাম মরিয়ম রেখেছি এবং অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরের জন্য তোমার শরণ নিচ্ছি। তৎপর তার প্রতিপালক তাকে ভালোভাবেই গ্রহণ করেন এবং তাকে ভালোভাবেই মানুষ করেন এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিয়েছিলেন। যখন এই জাকারিয়ার কক্ষে তার সঙ্গে দেখা করতে যেত, তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখতে পেত। সে বলতো, হে মরিয়ম, এসব তুমি কোথা থেকে পেলে? সে বলতো, তা আল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অশেষ জীবিকা দান করেন। সেখানেই জাকারিয়া তার প্রতিপালকের নিকট প্রার্থনা করে বলে, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রাবণকারী। যখন জাকারিয়া কক্ষে নামাজরত ছিলেন, তখন ফেরেশতাগণ তাকে সম্বোধন করে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইহার সুসংবাদ দিতেছেন। সে হবে আল্লাহ বাণীর সমর্থক, নেতা, জিতেন্দ্রীয় এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। সে জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র হবে কি রূপে? আমার তো বার্ধক্য এসেছে এবং আমার স্ত্রী বন্ধ্যা। সে বলল, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিতে ব্যথিত কথা বলতে পারবে।